ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে 20শে মার্চ থেকে 25শে মার্চের এই মধ্যেকার সময়কালটি আপনাদের লগ্নে বুধ, সূর্য, রাহু ও মঙ্গল এই চারটি প্ল্যানেটের সহাবস্থান এক বিশেষ চতুর্গ্রহী রাজযোগ আপনাদের লগ্নে সৃষ্টি করছে, যা আপনাকে এই সময় এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করবে। অন্যদিকে আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন স্থানে আপনার রাশির অধিপতি শনিদেব এবং প্রেমের কারক গ্রহ শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। এছাড়াও আপনার পঞ্চম ঘরে বৃহস্পতি এবং সপ্তম ঘরে কেতুর সঞ্চার থাকছে। তো এই সম্পূর্ণ গ্রহ বিন্যাস নির্দেশ করছে যে আপনি এখন একদিকে যেমন নিজের বুদ্ধির জোরে সমাজকে নিয়ন্ত্রণ করবেন, নিজের ব্যক্তিত্বকে এক আলাদা জায়গায় নিয়ে যেতে পারবেন, তেমনই কিন্তু অন্যদিকে আপনার আর্থিক ভিত্তি হবে অত্যন্ত সুদৃঢ় এবং মজবুত। তো বন্ধুরা, আজকের এই পর্বটি সম্পূর্ণরূপে অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল পেতে পারবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে নিজেদের ব্যক্তিগত কোনো কিছু বিষয়ে জানার থাকলে বা মতামত কোনো থাকলে অবশ্যই লিখে জানাবেন। এছাড়াও শ্রদ্ধা ও নিজস্ব ভক্তি জ্ঞাপন করে একটিবার কমেন্টে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো চলুন বন্ধুরা, আজকের এই পর্ব শুরু করা যাক। প্রথমে বলি পারিবারিক জীবনের বিষয় নিয়ে। দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়কালটি কুম্ভ রাশির জন্য মিশ্র অনুভূতি বয়ে নিয়ে আসবে জীবনে। আপনার রাশিতে মঙ্গল ও রাহুর উপস্থিতির কারণে আপনার আচরণে কিছুটা একঘেয়েমি বা আধিপত্য বিস্তারের প্রবণতা একটা কিন্তু দেখা দিতে পারে, যা পরিবারের সদস্যদের সাথে সাময়িক দূরত্ব ভাব একটা কিন্তু তৈরি করতে পারে। বিশেষ করে জীবন সঙ্গীর সাথে কিন্তু মতাদর্শগত পার্থক্য দেখা যেতে পারে সপ্তমস্থ কেতুর অবস্থানের কারণে। পাশাপাশি দ্বিতীয় ঘরে উচ্চস্থ শুক্র ও শনির প্রভাবে পৈতৃক কোনো সম্পদ বা সঞ্চয় নিয়ে একটা সুখবর আপনার মানসিক শান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়াবে এই সময়। পঞ্চমস্থ বৃহস্পতির প্রভাব থাকছে, যা থাকার কারণে সন্তানদের সাফল্য এই সময় আপনাকে অনেকটাই শুভ খবর দেবে, আপনাকে অনেকটাই আনন্দ দেবে। নিজের ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ রাখলে এবং সবার কথা ধৈর্য ধরে শুনলে, সবাইকে একটু টাইম দিলে, সবাইকে একটু বোঝার চেষ্টা করলে ঘরোয়া পরিবেশ এই সময়কালে অত্যন্তই শান্ত এবং স্থিতিশীল থাকবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি, এই সময়টি কুম্ভ রাশির জন্য গভীর পরীক্ষা এবং আকর্ষণের এক সংমিশ্রণ সময় হবে। সপ্তম ঘরে কেতুর অবস্থানের কারণে দাম্পত্য জীবনে এক ধরনের উদাসীনতা বা ভুল বুঝাবুঝি একটা কিন্তু কাজ করতে পারে। হয়তো আপনার মনে হতে পারে সঙ্গী আপনাকে বুঝতে পারছে না। তবে দ্বিতীয় ঘরে শুক্র উচ্চস্থ হওয়ায় প্রেমের সম্পর্কে এই সময় এক ধরনের রাজকীয় আভিজাত্য এবং স্থায়িত্ব কিন্তু থাকবে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য এটি অতিসত্বর শুভ সময় হিসেবে চিহ্নিতকরণ হবে। আপনি নিজের ব্যক্তিত্ব দিয়ে সহজেই অন্যদের আকৃষ্ট করতে পারবেন। তবে আপনার রাশিতে থাকা রাহু এবং মঙ্গলের প্রভাবে হঠকারী না হয়ে বা কারোর ওপর নিজের ইচ্ছা বা জেদকে চাপিয়ে দিয়ে সম্পর্ক বলবো নষ্ট করবেন না। সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা এবং বিশ্বাস বজায় রাখাই হবে এই সপ্তাহের প্রধান শর্ত আপনাদের জন্য। কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করিয়ে তুলতে পারবেন। আপনার রাশিতে সূর্য ও বুধের অবস্থান যেহেতু থাকছে, যা নির্দেশ করছে যারা প্রযুক্তি, উদ্ভাবনী, গবেষণা, নেতৃত্ব দানকারী পদ বা স্বাধীন পেশার সাথে যারা যুক্ত, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হিসেবে সাব্যস্ত হবে। আপনারা যতটা পারফরমেন্সকে ইমপ্রুভ করতে পারবেন, নিজেদের কোয়ালিটিকে ইমপ্রুভ করতে পারবেন, ততটাই কিন্তু আপনারা এই সময়কালে শুভ ফলাফল পেয়ে যেতে পারবেন জীবনে। আপনার আইকিউ এবং উপস্থিত বুদ্ধি এতটাই এই সময় প্রখর থাকবে বুধের প্রভাবে যে আপনি জটিল থেকে জটিলতম বিষয়গুলিকে কিন্তু খুব সহজভাবে সমাধান করে ফেলতে পারবেন। পঞ্চম ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে, যা থাকায় সৃজনশীল কাজের মাধ্যমে বড় কোনো প্রজেক্ট এই সময় সফলভাবে সুসম্পন্ন করতে পারবেন। তবে মনে রাখবেন, রাহুর উপস্থিতিও কিন্তু আপনাদের লগ্নে থাকছে, যা থাকার কারণে সহকর্মীদের সাথে কোনো ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার সময় বলবো নিজের মেজাজকে হারাবেন না। অতিরিক্ত জেদের বশে কোনো কিছু ক্ষেত্রে হুট করে পদক্ষেপ নিয়ে ফেলবেন না। আপনার পরিকল্পনাগুলো এই সময় কিন্তু বাস্তবে রূপ নিতে শুরু করবে ধীরে ধীরে, যা পেশাদারি ক্ষেত্রে আপনার ভাবমূর্তিকে এক নতুন উচ্চতায় বয়ে নিয়ে যাবে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বলি,
দেখুন 20শে মার্চ থেকে 25শে মার্চের এই সময়কালটি সম্পূর্ণভাবে কুম্ভ রাশির জন্য অত্যন্ত শক্তিশালী হবে। দ্বিতীয় ঘরে আপনার রাশির অধিপতি শনি এবং উচ্চস্থ যে শুক্রের যে অবস্থান থাকছে, যা নির্দেশ করছে যে আপনার সঞ্চয়ের ভান্ডার আগের চেয়ে অনেক বেশি মজবুত হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা পাওয়ার একটা যোগ রয়েছে। লগ্নস্থ গ্রহপুঞ্জের প্রভাবে আপনার ভেতরের অর্থ উপার্জনের এক প্রচন্ড জেদ বা একটা ডেডিকেশন সেটা কিন্তু বিশেষভাবে কাজ করবে। আপনি হয়তো নতুন কোনো আয়ের উৎস খুঁজে পাবেন যা আপনাকে এই সময় দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রদান করবে। তবে রাহু ও মঙ্গলের অবস্থানের প্রভাবে নিজের বিলাসিতা বা শৌখিনতার পেছনে হঠকারী ব্যয় বলবো না করাই হবে বুদ্ধিমানের কাজ। সঞ্চয়ের ক্ষেত্রে এই সপ্তাহে আপনি অভাবনীয় সাফল্য পাবেন। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের কথা বলতে গেলে এই সময় আপনার মস্তিষ্ক, মাথা এবং চোখের প্রতি বিশেষভাবে নজর দিয়ে চলতে হবে। এছাড়াও বন্ধুরা, লগ্ন বা প্রথম ঘরে অগ্নিতত্ত্বের মতো তেজস্বী দুটি গ্রহের প্রভাবে রক্তচাপের ওঠানামা, তীব্র মাথা ব্যথা বা শারীরিক উত্তাপ একটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয় ঘরে শনি ও শুক্রের অবস্থান নির্দেশ করছে যে চোখের ক্লান্তি বা দাঁতের সামান্য সমস্যা কিন্তু দেখা দিতে পারে। মানসিকভাবে আপনি অত্যন্ত তেজি এবং আত্মবিশ্বাসী অনুভব করলেও মাঝে মাঝে অজ্ঞাত কোনো অস্থিরতা বা রাগের বহিঃপ্রকাশ আপনাকে কিন্তু গ্রাস করতে পারে। এই সময়ে বলবো শরীরের দিকে বিশেষ খেয়াল রাখা, প্রত্যেক দিন প্রভাতে বা প্রাতঃকালে 10টা মিনিট অন্তত মেডিটেশন করা, নিজের কর্ম মনোযোগ সহকারে ভালোবেসে করে যাওয়া, গরিব দুঃখী মানুষজনদের নিজেদের সাধ্য অনুসারে দান ধ্যান করা, একটুকু সকালে মর্নিং ওয়াক করা, এই ছোটখাটো নিয়মগুলি কিন্তু আপনাদের জীবনের সম্পূর্ণ বর্ণমালাকে শুভ পথে পরিচালিত করবে, জীবনে পরিবর্তনের ছাস কিন্তু বয়ে আনবে। এছাড়াও যে বিষয়টি লক্ষ্য করা যাবে বন্ধুরা, যেহেতু মৌসুমি পরিবর্তন হচ্ছে, যার কারণে কিন্তু একটা আবহাওয়া পরিবর্তনের ফলে জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটখাটো সমস্যা বা মৌসুমি বা জলবাহিত কিছু সমস্যাও কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। সামগ্রিকভাবে 20শে মার্চ থেকে 25শে মার্চের মধ্যে এই যে সময়কালটি কুম্ভ লগ্নের জন্য ব্যক্তিত্বের প্রকাশ এবং আর্থিক প্রতিষ্ঠার এক অন্যতম সময় হবে। লগ্নস্থ শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে অপরাজেয় সাহস দিলেও আপনার নম্র আচরণই হবে সাফল্যের আসল চাবিকাঠি। দ্বিতীয়স্থ উচ্চস্থ শুক্র ও শনি আপনার ভবিষ্যতের সুরক্ষাকে সুনিশ্চিত করবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার আত্মবিশ্বাস এবং উদ্ভাবনী ক্ষমতা। পরিস্থিতির চাপে বিচলিত তাই বলি না হয়ে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সোপান হিসেবে ব্যবহার করুন এবং নিজের ওপর একান্তই বলবো বিশ্বাসকে ঘিরে রেখে এগিয়ে যান। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত কেমন কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।